চোখের পলকে মাত্র 7টি সেকেন্ডের মধ্যে সবকিছু পরিণত হল জীবন্ত এক ধ্বংসস্তূপে। কোনো মেঘের গর্জন ছিল না বৃষ্টির কোনো আগাম পূর্বাভাস, অথচ আকাশ ফুঁড়ে নয়, যেন স্বয়ং পাহাড়ের পেট চিরে নেমে এলো শত শত ফুট উঁচু কাদা আর পাথরের সাক্ষাৎ দানব। মুহূর্তের মধ্যে তলিয়ে গেল আস্ত লোকালয়, নিখোঁজ হয়ে গেলেন শত শত মানুষ। প্রকৃতির এই রূপ দেখে বাঘা বাঘা বিজ্ঞানীদেরও বুক কেঁপে উঠেছে। কেন এবং কিভাবে বৃষ্টির লেশমাত্র ছাড়াই নেমে এলো এই মরণঘাতী কাদার সুনামি? কি ব্যাখ্যা দিলেন বিজ্ঞানীরা? চলুন হিমালয়ের বুক চিরে আসা এই মহাপ্রলয়ের আদ্যপন্ত জেনে নেওয়া যাক। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভাইরাল 24-এ। আজ আমরা নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া সেই প্রলয়ঙ্করী দুর্যোগের বিস্তারিত বৈজ্ঞানিক বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের গা শিউরে ওঠা অভিজ্ঞতার গল্প তুলে ধরব। ঘটনার শুরুটা হয়েছিল নেপালের পাহাড়ি জনপদ রসুয়া জেলার টুপচে এলাকায়। দিনটি ছিল একেবারে শান্ত ও স্বাভাবিক। স্থানীয় মানুষজন তাদের নিত্যদিনের কাজে ব্যস্ত ছিলেন। ঘড়িতে তখন দুপুর ঠিক 3টা। তিব্বত ও নেপাল সীমান্তের জিরং বর্ডার পয়েন্টে তখন ভারত, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শত শত ট্রেকার ও পর্যটকদের ভিড়। এই পথটি তিব্বতের পবিত্র কৈলাস ও মানস সরোবর যাত্রার অন্যতম প্রধান ট্রানজিট রুট। কিন্তু তারা কেউ স্বপ্নেও ভাবেননি যে তাদের মাথার ওপর তিব্বত মালভূমির 17,000 ফুট উঁচুতে কি মহা বিপর্যয় নিঃশব্দে ঘনীভূত হচ্ছিল। দুপুর 3টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে মাটি। দূর পাহাড়ি খাত থেকে বুলেটের চেয়েও তীব্র গতিতে নেমে আসতে শুরু করে এক অবিশ্বাস্য ঢল। এটি সাধারণ কোনো নদীর পানি ছিল না, এর সাথে মিশ্রিত ছিল লাখ লাখ টন কাদা, বিশাল বিশাল বোল্টার পাথর আর ভেঙে পড়া গাছপালার এক ধ্বংসাত্মক স্রোত। মাত্র 1 মিনিটের মধ্যে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। চোখের সামনে প্রায় 100 ফুট উঁচু কাদার এক দানবীয় দেওয়াল আন্তর্জাতিক বর্ডার এলাকাটিকে গুড়িয়ে দেয়। ট্রাক্টর, ভারী লরি আর পর্যটকবাহী গাড়িগুলো খেলনার মতো কাদার তলে চাপা পড়ে যায়। বহু বাড়িঘর মুহূর্তেই দুমড়ে মুচড়ে চুরমার হয়ে নদীর অতলে হারিয়ে যায়। মহাপ্রলয়ের পর রসুয়া জেলায় শুরু হয় জীবন বাঁচানোর টানা উদ্ধার অভিযান। সেখানে কাদায় আটকে থাকা মানুষ ও ধ্বংসাবশেষের চিত্র দেখলে যে কারো চোখ ভিজে উঠবে। তবে এই সাক্ষাৎ নরক থেকে যারা অলৌকিকভাবে ফিরে এসেছেন তাদের মুখে শোনা গল্পগুলো শুনলে রক্ত হিম হয়ে যায়। ভারতের এক পর্যটক, যিনি বর্ডারের একটি হোটেলের দোতলায় অবস্থান করছিলেন, তিনি জানান, হঠাৎ করে মনে হলো এক তীব্র ভূমিকম্প শুরু হয়েছে। আমি যখন হোটেলের জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম আস্ত একটা কালো পাহাড় কাদা হয়ে আমাদের দিকে ধেয়ে আসছে। বাঁচার কোনো পথ ছিল না। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। অলৌকিকভাবে সেই কাদার প্রবল স্রোতটি তাদের হোটেলের মাত্র 10 ফুট দূর দিয়ে চলে যায়। কিন্তু তিনি নিজের চোখে দেখেন তার ব্যক্তিগত গাড়ি এবং সঙ্গে থাকা বহু সহযাত্রী সেই কাদার তোড়ে নিমিষেই বিলীন হয়ে গেলেন। আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, তিনি নিজের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু কাদার স্তর এক পর্যায়ে ছাদ পর্যন্ত ছুঁয়ে ফেলে। চোখের সামনেই তার প্রিয় স্ত্রী কাদার বিশাল স্তূপে তলিয়ে যান। 4-5 ঘন্টা পর হেলিকপ্টার এসে তাকে জীবিত উদ্ধার করলেও তিনি আজও জানেন না তার স্ত্রীর নিথর দেহটি কাদার কত গভীরে চিরতরে হারিয়ে গেছে। যেখানে আকাশে 1 ফোঁটা কালো মেঘ ছিল না, কোনো ভারী বৃষ্টির পূর্বাভাসও ছিল না, সেখানে হঠাৎ এত বিপুল পরিমাণ পানি আর কাদা এলো কোথা থেকে? এই রহস্য উন্মোচন করতে গিয়ে ভূবিজ্ঞানী এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS অত্যন্ত চাঞ্চল্যকর বৈজ্ঞানিক তথ্য সামনে এনেছেন। বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো সাধারণ পাহাড়ি ঢল বা বন্যা ছিল না। ভূতত্ত্বের ভাষায় একে বলা হয় ডেব্রিস ফ্লো বা কাদার সুনামি। 2026 সালের আগস্টের এই বিপর্যয়ের মূল কারণ ছিল হিমালয়ের চরম উঁচুতে থাকা একটি বিশালাকার হিমবাহের হঠাৎ ধস। বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 17,000 ফুট বা 5,200 মিটার উচ্চতায় তিব্বত অংশের একটি হিমবাহের বিশাল বরফের স্তর হঠাৎ ভেঙে পড়ে। সেই বিশাল বরফখণ্ড প্রায় 4,000 ফুট নিচে উপত্যকার উজানে থাকা লেন্দে খোলা নদীর উপর প্রচণ্ড শক্তিতে আছড়ে পড়ে। এতে বিপুল পরিমাণ বরফ, পাথর
আর মাটি নদীটির স্বাভাবিক গতিপথ পুরোপুরি বন্ধ করে দেয় এবং এক বিশাল কৃত্রিম বাঁধ তৈরি করে। কিন্তু পানির চাপকে প্রকৃতির এই অস্থায়ী বাঁধ ধরে রাখতে পারে? কিছুক্ষণের মধ্যেই উজানের আটকে থাকা পানির চাপ মাত্রাতিরিক্ত বেড়ে যায় এবং সেই বরফ পাথরের দেওয়ালটি বিকট বিস্ফোরণের মতো ভেঙে পড়ে। এর ফলেই লাখ লাখ টন পানি ও কাদা তীব্র শক্তিতে নিম্ন অববাহিকায় থাকা বোটেকশি ও ত্রিশূলী নদীতে আছড়ে পড়ে এক প্রলয়ঙ্করী ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যার জন্ম দেয়। বিজ্ঞানী ও জলবায়ু গবেষকদের মতে এই দুর্ঘটনার মূল অপরাধী বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং। আমরা যেভাবে প্রতিনিয়ত কার্বন নিঃসরণ বাড়িয়ে পৃথিবীকে তপ্ত করে তুলেছি, তার প্রথম এবং সবচেয়ে মারাত্মক চাবুকটি পড়েছে হিমালয়ের বরফের ওপর। উষ্ণতার কারণে হিমবাহগুলো তাদের স্বাভাবিক ধারণ ক্ষমতা হারিয়ে ভেতর থেকে ভঙ্গুর ও অস্থিতিশীল হয়ে পড়ছে। বরফ দ্রুত গলে ভেতরের পাথরে কাঠামোকে পিচ্ছিল করে দিচ্ছে, যার ফলে সামান্য কোনো নাড়া পেলেই সম্পূর্ণ শৃঙ্গ নিচে ধসে পড়ছে। জলবায়ু পরিবর্তনের বিপদ এখন আর কোনো ভবিষ্যতের হুমকি নয়, তা আমাদের চোখের সামনে সাক্ষাৎ বাস্তব রূপ নিয়ে হাজির হয়েছে। হিমালয়ের কোলে জমা থাকা এই জমাট বরফ এখন কোটি কোটি মানুষের মাথার ওপর টাইম বোমার মতো টিকটিক করছে। প্রিয় দর্শক, নেপাল ও তিব্বতের এই খবরটি কিন্তু কেবল বিদেশের কোনো বিচ্ছিন্ন দুর্যোগ নয়, এটি বাংলাদেশের জন্য এক চরম অশনি সংকেত। ভৌগোলিক দিক থেকে আমরা হিমালয় অববাহিকারই অংশ। স্মরণ করুন 2017 সালের সেই ভয়াল স্মৃতির কথা। রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন 1.5 শতাধিক মানুষ। সেই ক্ষত আজও আমাদের পাহাড়ি জনপদে শুকায়নি। আজও আমাদের দেশে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে, বন উজাড় করে ন্যাড়া পাহাড়ে অপরিকল্পিত বসতি গড়া হচ্ছে এবং অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করা হচ্ছে, তা মাটির অভ্যন্তরীণ বাঁধনকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। নেপালে যদি বরফ গলে পাহাড়ে ধস পড়ে, তবে বাংলাদেশের টানা ভারী বর্ষণে যে কোনো মুহূর্তে মাটি নরম হয়ে একইভাবে শত শত পরিবার কাদার নিচে বিলীন হয়ে যেতে পারে। প্রকৃতির শক্তির সামনে মানুষের প্রযুক্তি আর ক্ষমতা কতটা অসহায়, তা নেপাল তিব্বত সীমান্তের এই 7 সেকেন্ডের বিপর্যয় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। উদ্ধার কাজ হয়তো একদিন শেষ হবে, কিন্তু জলবায়ু পরিবর্তনের এই দানবকে রুখতে এখনই যদি আমরা প্রকৃতি রক্ষায় সচেতন না হই, তবে আগামী দিনে হয়তো আরও বড় মূল্য দিতে হবে। প্রিয় দর্শক, আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও নেপালের এই আকস্মিক কাদার সুনামি নিয়ে বিজ্ঞানীদের ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলোকেও এমন ঝুঁকি থেকে বাঁচাতে প্রশাসনের কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং পরিবেশ ও প্রকৃতির এই সতর্কবার্তা ছড়িয়ে দিতে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেশ বিদেশের আলোচিত ঘটনা ও বিজ্ঞানের নানা রহস্যের বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, পরিবেশের যত্ন নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।